বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ভিডিও ব্লগার তিনি চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম জানাচ্ছি নতুন দিনে নতুন আর একটা ভিডিও দেখার জন্য। আমি তানিয়া আক্তার তিন্নি বলছি ইতালি থেকে। কাছে এবং দূরের দেশে এবং প্রবাসে যে যেই প্রান্ত বসে ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে আজকে আমার মনটা ভীষণ খারাপ। কেন মন খারাপ আপনাদেরকে এই ভিডিওতে জানিয়ে দেব। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত না দেখে কোথাও যাবেন না। আশা করছি আজকের ভিডিওর অ্যাড সহকারে ভিডিওটা দেখে নেবেন। আমাদের দৈনন্দিন লাইফে যা যা প্রয়োজন সব কিছুই এই এক ছাদের নিচে আছে। আমি আমার ছেলেকে স্কুলে দিয়ে এপ্রিল মাসের 30 তারিখে চলে এসেছি এই যে চায়না একটা শপে। এখানে দৈনন্দিন লাইফের যা কিছু প্রয়োজন আমাদের সব কিছু পাওয়া যায়, তবে খাবারের জিনিস এখানে বিক্রি হয় না। তো চলুন আর দেরি না করে আপনাদের সাথে শেয়ার করি এখানে কি কি জিনিস আছে। প্রথমেই আমি আপুদের অনেক বেশি পছন্দের কিছু কানের দুল দেখাচ্ছি, এরপরে গলার নেকলেস আরও অনেক জিনিস দেখাবো। তো দেখতে থাকুন, আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভিডিওটা দেখতে দেখতে সবাইকে একটু মনে করিয়ে দিতে চাচ্ছি, যারা এখন পর্যন্ত এই ভিডিওতে লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, সুন্দর একটা কমেন্টস করবেন। ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে আমার এই ভিডিওটা চাইলে শেয়ার করতে পারেন। আর যারা নতুন জয়েন হয়েছেন আমার চ্যানেলে, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি বাজিয়ে অল অপশন চালু করে রাখবেন। নিয়মিত ব্লগের নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আপনি চাইলে আমার ভিডিও দেখে নিতে পারবেন। যারা অনেক আগে থেকেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট দিয়ে প্রতিনিয়ত অনেক দূরে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। তো কানের দুলগুলো এক এক করে দেখিয়ে দিলাম, এরপর গলার নেকলেসগুলো দেখিয়ে দিলাম। এখন দেখাচ্ছি চাবির ছোরা। এইগুলোর মধ্যে চাবি রাখা যায়। আর এখানে দেখতে পাচ্ছেন আইসক্রিম রাখার বক্স, মানে এগুলোতে আইসক্রিম জমানো যায়। এরপরে কিউট কিউট কয়েকটা বল দেখলাম। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন ভীষণ সুন্দর ফুল, সূর্যমুখী ফুলগুলো আমার মনে হয় আরেকটু ডিপ কালার হলে ভালো হতো। তো এদিকে এই যে আমাদের ছোট্ট ছোট সোনামণিদের জন্য মাথার ব্যান্ডগুলো আমার কাছে ভীষণ ভালো লেগেছে, আর একেবারেই অল্প প্রাইজের। এখানে 1 টাকা থেকে শুরু করে, মানে 90 পয়সা থেকে শুরু করে একটু মানে 3 টাকা 4 টাকা পর্যন্ত ব্যান্ডগুলোর দাম। তো আমি একটা একটা করে ঘুরে ঘুরে দেখতেছি আর ধরে ধরে দেখতেছি। তো আমার কাছে সব ভালো লেগেছে। তার মধ্যে এই যে বার্থডে গার্লদের জন্য এই টাইপের ব্যান্ডগুলো খুবই সুন্দর। এই যে আমার কাছে ভীষণ ভালো লাগতেছে, মুক্তার মতো কেমন দেখেন ঝিকিমিকি করতেছে। তো এদিকে যারা মেকআপ আইটেমগুলো পছন্দ করেন তাদের জন্য, তো এখানে এই যে কিছু স্পঞ্জ আর কি আছে, এগুলো দিয়ে মেকআপ করার জন্য। আমি আসলে সবগুলোর নাম জানি না, কারণ আমি এগুলাতে অভ্যস্ত না, আমি এগুলো ইউজ করি না। আর এই যে এখানে দেখেন চোখের পাপড়িগুলা, তো আমি জানি না এগুলার আর কি অন্য কোনো নাম আছে কি না। তো এগুলো একেবারে অল্প দাম থেকে শুরু করে যে এখানে দেখেন 3 টাকা 90 পয়সা পর্যন্ত এগুলার দাম। তারপর এই সাইডে কিছু পাথরের মতোই যে দেখা যাচ্ছে, এগুলোর সাথে আঠা লাগানো। আর এইগুলো হাতের নখ। তো আমার কাছে ভালো লেগেছে ছোট্ট ছোট এই কিউট ক্লিপগুলো। আসলে আমি যেহেতু হিজাব পরি, এই জন্য আমার জন্য এইগুলা ঠিক না। আমার কাছে এইগুলো ভীষণ ভালো লাগে, ছোটোবেলায় অনেক পরেছি এইগুলা। তো এখানে কিছু মাথার ব্যান্ড ক্লিপ এগুলা ছিল, তারপরে কাঁকড়া বলে। আর এখানে বিভিন্ন টাইপের আরও হাতের নখ ছিল, এক একটা এক এক রকম ডিজাইনের এবং কালারের। তো যারা এগুলো আসলে নখ পরতে পছন্দ করে তাদের কাছে ভীষণ ভালো লাগবে। আর আমার কাছে সবসময় মানে অরিজিনাল যে নখ এইগুলাই ভালো লাগে, কারণ আমি সাদামাটা একটা মানুষ, সবসময় সাদামাটা জীবনযাপন করতেই পছন্দ করি। আপনারা আশা করি আমার ভিডিওগুলো দেখেই বুঝতে পারেন। তো এখানে বিভিন্ন ধরনের এই যে চুল আঁচড়ানো চিরুনি ছিল। যারা সুতার কাজ করতে পছন্দ করে তাদের জন্য রং বেরঙের অনেক সুতা ছিল। আর এইগুলো ডিজাইন করার মোটা আর কি খাতাগুলো, তো ডেকোরেশন করার জন্য এই খাতাগুলো বেস্ট। তো এইদিকে এই যে বাচ্চাদের অনেক ধরনের খেলনা, একটু ঘুরে ঘুরে আমিও দেখতেছি আর আপনাদেরকেও দেখাচ্ছি।
তো শপিং মলের ভিতরে ঘুরতে থাকে আর আপনাদেরকে দেখাতে থাকে, আর আমার কেন মন খারাপ সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। তো সকালবেলা রায়ানকে স্কুলে দিয়ে বাসায় ফিরেছি, নাস্তা বানাবো। এরপরে হচ্ছে হঠাৎ মোবাইলটা হাতে নিয়ে দেখি বাংলাদেশ থেকে আমার ননদ হচ্ছে একটা ছবি পাঠিয়েছে, ছোট্ট একটা বেবির ছবি। তো ছবিটা দেখে না আমি মানে নবজাতক আর কি, একটা শিশুর ছবি। তো ছবিটা দেখে বারবার আমার মনের ভিতর প্রশ্ন জাগতেছে, এই ছবিটা কেন পাঠাইছে, কার ছবি? আমি তো কার বেবি হইল তো বুঝতে পারতেছি না। তো আমি সেটা জানার জন্য আমার ননদকে ফোন দিলাম, ও তো ফোন ধরতেছে না। এরপর দেবরের মোবাইলে ফোন দিলাম 2-3 বার, তারপরে ধরছে। তো ধরার পরে আমার দেবরকে জিজ্ঞেস করলাম, পরে বলল যে আমার মামা তো আর কি, দেবর আর কি, তো তার মেয়ে হয়েছে, সেই ছবি পাঠিয়েছে। এরপরে আমার ছোট দেবরকে মানে খুবই ব্যস্ত মনে হচ্ছে। তো আমি বললাম যে কী ব্যাপার, তুমি এত ব্যস্ত কেন, কোথায় যাইতেছো? বলতেছে যে গোরস্থানে যাবে, সে কবর খোঁড়ার জন্য। তো আমি বলল যে আমার একটা ভাবি মারা গিয়েছে, মানে আমার দেবরের চাচাতো ভাবি হয় আর কি, মানে আমার হাজব্যান্ডের চাচাতো ভাবি। তো সেই ভাবি নাকি আজকে সকালে মারা গিয়েছে। তো ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো খবরটা শুনে না মানে মনটা হঠাৎ করে হচ্ছে খারাপ হয়ে গেল। মানে কি ওই সময় কি বলবো বুঝতে পারতেছিলাম না। সে যে মানুষটার কথা শুনেছি যে সে মারা গিয়েছে, তো সেই কথাটা শোনার পর থেকে আমার দেবর যদি দিয়ে আমাকে আরও কি কি কথা বলতেছে সেগুলো আমার মাথায় ধরতেছে না। আমার বারবার শুধু ওই মানুষটার সম্পর্কেই হচ্ছে মনের ভিতরে হইতেছে যে আগে যখন আমি আমার শ্বশুর বাড়িতে যাইতাম, সেই মানুষটা আমার সাথে যে কেমন ব্যবহার করতো সেইগুলাই আমার মনের মধ্যে খালি জাগতেছে। তো আমি যখন ইতালিতে আসার পর আমার কাশ্মীরের জন্ম হয়। এরপরে যখন আমি বাংলাদেশে যাই, সেই ভাবিটা করতো কি, মানে বিকেল টাইম নাই, দুপুর নাই, সকাল নাই, এমনও দিন গেছে সে রান্না বসাই রেখা সে আসছে কি কাশ্মীরের মা কোথায়, মানে আমার খোঁজে যে আমি কোথায়। সে এক নজর আমাকে দেখতে আসছে, আমার কাশ্মীরকে দেখতে আসছে। তার ব্যবহার মাশাল্লাহ খুবই ভালো ছিল। আমি জানি না কার সাথে কেমন ব্যবহার করেছে, কিন্তু মানুষটা আমার সাথে ভীষণ ভালো ব্যবহার করেছে। যখনই আমি আমার শ্বশুর বাড়িতে যাইতাম, সে শুনতো যে আমি ওই বাড়িতে গিয়েছি। তো সে সন্ধ্যার পরে মানে মাগরিবের নামাজ পড়ে এসে বসে থাকতো, আমার সাথে গল্প করতো, আমার ছেলেকে কোলে নিত, আমার ছেলের মানে দুষ্টামি দেখতো, আর অনেক আদর করতো, অনেক দোয়া করতো। আসলে কি একটা মানুষের হচ্ছে সুন্দর ব্যবহার হচ্ছে তার সারা জীবনের সঞ্চয়, যে সঞ্চয় সে মারা যাওয়ার পরেও হচ্ছে ফুরায় না। তো তার কথা ভেবে না মনটা খুব খারাপ লাগতেছে যে মানুষটা এত পরিমাণের আমার সাথে ভালো ব্যবহার করত, সে আমার খোঁজে সময় নাই, অসময়ে সে আমার খোঁজে আসতো, আমাকে খোঁজ করত। এতে দেখা যায় কি ওই বাড়ির অন্যান্য যারা ছিল তারা অনেক সময় বলতো যে কাশ্মীরের মার সাথে তোমার এত কি, তুমি এসেই হচ্ছে খালি কাশ্মীরের মারে খুঁজো, আমরা যে ঘরের ভিতরে এত মানুষ আছি আমাদের দেখো না। আমি জানি না আমার প্রতি তার কেন এত বেশি টান ছিল। আমি কিন্তু কখনো তাকে ওরকম ভালো কিছু খাওয়াইও নাই, বা তার সাথে ওরকম মানে তার সাথে আমার দেনা পাওনার কোনো লেনদেনও ছিল না। কিন্তু শুধু একটু সে আসলেই তাকে আমি সালাম দিতাম, ভাবি বলে তাকে হচ্ছে জড়িয়ে ধরতাম, তাকে বসতে বলতাম। এতটুকুতেই হয়তো তার মনের মধ্যে আমি জায়গা করে নিয়েছিলাম। সেই মানুষটা আজকে দুনিয়া ছেড়ে চলে গেছে, আমি সেই দেখাটা দেখতে পারলাম না। এইভাবে আমার খুব খারাপ লাগতেছে। এই জন্য হচ্ছে আজকে আপনাদেরকে জানাইলাম যে আমার মনটা ভীষণ খারাপ। তো সবাই তার জন্য দোয়া করবেন। মৃত্যুর পরে আল্লাহ তো সবারই হিসাব নিবে, ভালো মন্দর সব কিছুর হিসাব। আল্লাহ যেন তার ভালো ব্যবহারের কারণে তাকে যেন জান্নাতবাসী করে, তার এই দুনিয়াতে থাকাকালীন যত গুনাহ সে করেছে সব কিছু যেন আল্লাহ মাফ করে দেয়। এমনিই বাবা, তো আমার তালহার ভাগ্যে হয়নি সেই মানুষটার আদর। আমরা যদি বাংলাদেশে যাইতে পারতাম তাহলে হয়তো আমার তালহাকে অনেক আদর করতো, রায়ানকে দেখেছে, রায়ানকেও অনেক আদর করেছে। তো এই ছিল আজকের ভিডিও।
আপনাদেরকে জানাইলাম যে কেন আমার মনটা ভীষণ খারাপ। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার সাথে ভালো ব্যবহার করবেন। মানুষের সাথে ভালো ব্যবহার করতে টাকা পয়সা লাগে না, জাস্ট মুখের একটু হাসি, ভালো একটু কথা, একজন যে আপনার বড় তাকে দেখার পরে একটু সালাম দেওয়া, তাকে সম্মান করা, এতটুকুই। মানুষের সাথে ভালো ব্যবহার করতে টাকা পয়সা লাগে না। তো সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।